হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ। তুলসী শালগ্রাম বিবাহ মাহাত্ম্য এবং কখন হবে। তুলসী শালগ্রাম বিবাহ সাধারণত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে অনুষ্ঠিত হয়। এই তিথিটি দেব উত্থানী অর্থাৎ উত্থান একাদশীর পরদিন আসে। কিন্তু যদি কোনো বছর দ্বাদশী তিথিতে বিবাহের শুভ সময় সাধারণত সন্ধ্যাকালে না পাওয়া যায়, তবে তা বিশেষ কারণে ত্রয়োদশী বা কখনো কখনো পূর্ণিমা তিথিতেও করা যেতে পারে। এই বিবাহের তারিখ হল আগামী 5ই নভেম্বর 2025 বুধবার পূর্ণিমা তিথিতে তুলসী শালগ্রাম বিবাহ উৎসব। দ্রষ্টব্য: পঞ্জিকা এবং আঞ্চলিক প্রথাভেদে কিছু জায়গায় দেব উত্থানী একাদশী অর্থাৎ 2রা নভেম্বরের পর দ্বাদশী তিথিতে এই উৎসব পালিত হতে পারে, তবে মূল তিথিটি হল পূর্ণিমা তিথিতে। তুলসী শালগ্রাম বিবাহের মাহাত্ম্য। তুলসী শালগ্রাম বিবাহ কেবল একটি উৎসব নয়, এটি পরমেশ্বর ভগবান শ্রীহরি অর্থাৎ বিষ্ণু এবং তার প্রিয়তমা শক্তি দেবী তুলসী এর মিলন উৎসব। বৈষ্ণবীয় সিদ্ধান্ত অনুসারে এর মাহাত্ম্য অত্যন্ত গভীর। ভগবানের যোগনিদ্রা ভঙ্গ ও শুভ কাজের সূচনা। চাতুর্মাস সমাপ্তি। কার্তিক মাসের দেবোত্থানী একাদশীর দিন থেকে ভগবান বিষ্ণুর 4 মাসের যোগনিদ্রা ভঙ্গ হয়। এর পরের দিনেই তুলসী দেবীর সঙ্গে শালগ্রাম শিলার অর্থাৎ ভগবান বিষ্ণুর প্রতীকস্বরূপ বিবাহ সম্পন্ন হয়। শুভ কাজের প্রারম্ভ। এই বিবাহের মাধ্যমে পৃথিবী আবার শুভ কাজে, বিশেষ করে বিবাহের মতো মাঙ্গলিক অনুষ্ঠানে প্রবৃত্ত হয়। চাতুর্মাসে যে সমস্ত শুভ কাজ বন্ধ ছিল, তুলসী ও শালগ্রাম শিলার বিবাহের পর আবার সেগুলো শুরু হয়। পাপনাশ ও বৈকুণ্ঠ লাভ। পৌরাণিক পটভূমি। তুলসীর মহিমা। পুরাণের বর্ণনা অনুসারে তুলসী দেবী হলেন বৃন্দা নামক এক ভক্তিমতী দেবীর রূপ। তার সততা এবং পতিব্রতের শক্তি এতটাই ছিল যে তার স্বামী অসুর জলন্ধরকে কেউ পরাজিত করতে পারছিলেন না। ভগবান বিষ্ণু ছলনা করে বৃন্দার পতিব্রতা নষ্ট করার পর জলন্ধরের বিনাশ হয়। বৃন্দা তখন ভগবানকে শালগ্রাম শিলা হওয়ার অভিশাপ দেন। সেই অভিশাপের ফলস্বরূপ ভগবান বিষ্ণু বৃন্দাকে বর দেন যে তিনি যেন সর্বদা তুলসী রূপে তার সেবায় থাকেন এবং শালগ্রাম শিলারূপে তিনি তুলসীকে বিবাহ করবেন। ফল: শাস্ত্রমতে যে ভক্ত নিষ্ঠার সাথে তুলসী শালগ্রাম বিবাহ সম্পন্ন করেন তার সমস্ত পাপ নাশ হয় এবং তিনি বৈকুণ্ঠ লাভ করতে পারেন। দাম্পত্য সুখ ও সমৃদ্ধি। দাম্পত্য জীবনের প্রতীক। ভক্তরা মনে করেন এই বিবাহ অনুষ্ঠানে কন্যাদান করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং দাম্পত্য জীবনের সুখ, প্রেম ও স্থায়িত্ব বজায় থাকে। লক্ষ্মী ও বিষ্ণুর কৃপা। তুলসী দেবীকে দেবী লক্ষ্মীর অন্য এক রূপ মনে করা হয়। তাই তুলসী শালগ্রাম বিবাহ করালে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী উভয়ের এক বিশেষ কৃপা লাভ হয় এবং সংসারে ধন সমৃদ্ধি আসে। এই পবিত্র দিনে নিষ্ঠা ও ভক্তি সহকারে তুলসী বিবাহ সম্পন্ন করা বৈষ্ণবদের জন্য একটি পরম আকাঙ্ক্ষিত উৎসব। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ভিডিওতে লাইক দিবেন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন, যেন তারাও এই ইনফরমেশনটি, এই বার্তাটি শুনতে পারে, জানতে পারে এবং সুন্দরভাবে একাদশী ব্রত পালন করতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।